নিজের স্ত্রী এবং ড্রাইভারকে নিয়ে এই লোকটি সমুদ্রে ঘুরতে যায়। আর ড্রাইভারের ছিল তার বউয়ের প্রতি কুনজর। তা এই লোকটি ঘুণাক্ষরেও বুঝতে পারে না। কিন্তু যখন মাঝ সমুদ্রে চলে যায় তখন অনাকাঙ্ক্ষিতভাবে তাদের জাহাজে আগুন লেগে যায় আর তারা 3 জন একটা দ্বীপে এসে ফেসে যায়। এদিকে ড্রাইভারের সঙ্গে লোকটির স্ত্রীর ভালোই পরকীয়া চলছিল। লোকটি জানার পর রেগে যায় এবং তাদেরকে মারার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু শেষমেশ কি তাদেরকে মারতে পেরেছিল নাকি নিজেই এই আইল্যান্ডে ফেসে যায়? মুভির শুরুতেই একজন মেয়েকে দেখা যায় যে কিনা একটা নির্জন দ্বীপে এসে পড়েছে। মেয়েটি কিভাবে এই দ্বীপে এসে পড়লো সেটা দেখার জন্য দৃশ্যটি অতীতে চলে যায়। দেখা যায় 4 জন বন্ধু মিলে একটা নির্জন দ্বীপে ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করে। আর সেখানে একজন কোটিপতি লোককে দেখা যায়। তার নাম হলো জন। জনের প্রচুর টাকা ছিল, তাই সে তার বন্ধুদের নিয়ে একটা বিশাল বোট ভাড়া করে বেরিয়ে পড়ে। এরপর লেমন নামের একজনকে দেখা যায়। জন যে বোটটা ভাড়া করেছিল লেমন সেটার ক্যাপ্টেনের অধীনে কাজ করত। লেমনকে ক্যাপ্টেন জনের সাথে এই ট্যুরে পাঠায়। লেমন জনের জিনিসগুলো বোটে তুলে দেয়। লেমন যখন কাজ করছিল ঠিক তখনই সেখানে তার গার্লফ্রেন্ড আসে এবং লেমনকে জানায়, আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছ। সে তার গার্লফ্রেন্ডকে চর মেরে বলে, এটা আমার বাচ্চা না, তুমি আমার সাথে চিট করছো। এসব শুনে মেয়েটি ভীষণ রেগে যায় এবং সেও লেমনকে চর মেরে বলে, এটা তোমারই বাচ্চা, তুমি কিছুতেই এটা অস্বীকার করতে পারবে না, আমি তোমাকে দেখে নেব। এসব বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। এসব ঘটনা দেখে বোটে থাকা সবাই অনেক অসন্তুষ্ট হয়। পরের দৃশ্যে দেখা যায় সবাই সেই বোটে করে তাদের গন্তব্যে রওনা হয়েছে। এরপর রাতে যখন লেমন জনকে খাবার দিতে আসে তখন তারা লেমনের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর একজন কর্মচারী হওয়ার কারণে লেমন কোনো প্রতিবাদই করতে পারে না, কারণ সে যদি কিছু বলতে চায় তাহলে তার জবটা সে হারিয়ে ফেলবে। আর এমন প্রতিযোগিতার বাজারে আবার কাজ খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য। লেমন তাই চুপচাপ সবটা সহ্য করে নেয়। অন্যদিকে লেমনের গার্লফ্রেন্ডকে দেখা যায় যার নাম ছিল মারিনা। মারিনা একটি অন্ধকার রুমের মধ্যে বসে এক প্রকার রিচুয়াল করতে শুরু করে। এর মানে মারিনা সেখানে বসে কোনো কালো জাদু করছিল। তার হাতে লেমনের ছবি দেখা যায়, এর মানে সে লেমনের ওপর তার কালো জাদু করছিল। অন্যদিকে লেমন মারিনার এসব ভয়ানক কাজের ব্যাপারে কিছুই জানতো না। তখনই হঠাৎ করে সে দেখে তার নাক থেকে রক্ত বের হচ্ছে। সে এর কোনো কারণে বুঝে উঠতে পারে না। সে তো জানতোই না এসব তারই গার্লফ্রেন্ড মারিনার কালো জাদুর কারণেই হচ্ছে। পরদিন সকালে দেখা যায় লেমন যখন জনকে ড্রিঙ্কস দিতে যায় সেই সময় জন আবারও লেমনকে অপমান করে এবং তার সাথে বাজে ব্যবহার করতে শুরু করে। এমনকি ক্যাপ্টেনের কাছে গিয়ে লেমনের বিরুদ্ধে অভিযোগ করে। এইসব শুনে ক্যাপ্টেন লেমনকে অনেক বাজে কথা শোনায় আর বলে, শোনো লেমন, এখানে কাজ করতে হলে নিজেকে সামনে রেখো, নয়তো আর তোমার কাজটা থাকবে না। এসব শুনে এবার রেগে লেমন বলে, ঠিক আছে, আমি আর এই কাজটা করছি না, অন্য কোনো কাজ খুঁজে নেব। লেমন রেগে তার রুমালটা ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে দেখা যায় লেমনের ছেঁড়া সে রুমালটি গিয়ে জ্বলন্ত গ্যাসের চুলার উপরে পড়েছে। এতে করে অল্প কিছু সময়ের মধ্যেই পুরো কিচেন রুমে আগুন ধরে যায়। তবে এই সময় কিচেন রুমে কেউই ছিল না, সেই জন্য আগুন লাগার ব্যাপারে কেউই জানতে পারে না। তাই আগুন পুরো বোটে ছড়িয়ে পড়তে শুরু করে। পরবর্তীতে সবাই আগুন ছড়িয়ে যাচ্ছে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সবাই মিলে সেই আগুন নেভানোর অনেক চেষ্টা করতে থাকে, তবে কিছুতেই তারা সেই আগুন নেভাতে পারছিল না। পুরো বোটটাই এখন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। আর উপায় না দেখে সেখানে থাকা সবাই একটি লাইফ বোটে উঠে সেখান থেকে নেমে পড়ে। কিছু সময় আগেও তাদের মধ্যে ট্যুরে আসার যে আনন্দ কাজ করছিল, তবে মুহূর্তে তাদের পরিস্থিতি এভাবে যে পাল্টে যাবে এটা তারা কেউই জানতো না। রাত বাড়লে তাদের আবার এক বিপদের মুখোমুখি হতে হয়। সমুদ্রে ভীষণ ঝড় আর বৃষ্টিতে তাদের শেষ সম্বল সে লাইফ বোটটা তলিয়ে যায়। পরদিন সকালে দেখা যায় জনের স্ত্রী জেনে সে সমুদ্রের পাড়ে একা বসেছিল। হয়তো সমুদ্রের ঢেউ তাকে ভাসিয়ে এই দ্বীপে এনেছে। সে এখন এই দ্বীপে একা ছিল। সে দেখে সমুদ্রের পাড়ে ক্যাপ্টেনের লাশ ভেসে এসেছে। জেনি তাড়াতাড়ি গিয়ে ক্যাপ্টেনকে তুলে তাকে জাগানোর চেষ্টা করতে থাকে, কারণ সে তো এটা বুঝতেই পারেনি যে ক্যাপ্টেন মারা গেছে। তবে কিছু সময় পর জেনি বুঝে যায় ক্যাপ্টেন আর বেঁচে নেই। এখানে জেনির পাশে লিমনকেও দেখা যায়, সেও কাঠের সাথে ভেসে এখানে এসে পড়েছে। আর এবার লিমনকে দেখে জেনি কিছুটা স্বস্তি বোধ করে, কারণ এই নির্জন দ্বীপে সে আর একা নয়, এখন লেমনও তার সাথে আছে। এরপর লেমন আর জেনি ক্যাপ্টেনের লাশ সেখানে রেখে সমুদ্রের কিনারে চলে আসে। এরপর তারা দুজন মিলে জঙ্গল থেকে কিছু কাঠ আর নারকেল পাতা দিয়ে থাকার জন্য একটি ঘর বানিয়ে ফেলে। লেমন আর জেনি একে অন্যের সাথে সহজে মানিয়ে নিয়েছিল, কারণ বোটে বসে শুধুমাত্র জেনি লেমনের সাথে ভালো ব্যবহার করেছিল।
তাদের ঘর বানানো হয়ে গেলে লেমন সমুদ্রে কিছু মাছ ধরার জন্য চলে যায়, কারণ এখন তাদের বেঁচে থাকার জন্য কিছু খাবারের দরকার। আর এসব কাজে লেমন অনেক পারদর্শী ছিল, তাই অল্প সময়ের মধ্যে লেমন সমুদ্র থেকে কিছু মাছ ধরে আনে। এরপর তারা সেই মাছ সিদ্ধ করে খেয়ে নেয়। আর এভাবে লেমন আর জেনি 3 দিন সেই দ্বীপে একসাথে কাটিয়ে দেয়। এতে করে তাদের মধ্যে অনেক ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। এরপর একদিন লেমন মাছ ধরতে গেলে সে কিছুটা দূরে একটি পাথরের উপর সে জনকে দেখতে পায়। জন এখনো বেঁচে ছিল। এটা দেখে লেমন জনকে উঠিয়ে জেনির কাছে নিয়ে আসে। জেনি নিজের স্বামীকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়, তাই সে লেমনকে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে হয়তো কখনোই জেনি ও তার স্বামী এই দ্বীপে বেঁচে থাকতে পারতো না। তবে লেমনের তো প্রশংসা জন একেবারে ভালো চোখে দেখে না। সে সন্দেহ করতে থাকে হয়তো তার অবর্তমানে জেনি আর লেমন নিজের সীমা পার করেছে। সে সব ভাবলেও এই ব্যাপারে সে জেনিকে তেমন কিছুই বলে না। সে শুধু গোপনে জেনি আর লেমনের উপর নজর রাখতে শুরু করে। এভাবে তারা এই দ্বীপে 7 দিন কাটিয়ে দেয়। একদিন হঠাৎ করে জন লেমনের উপর ভীষণ রেগে যায় আর তাকে ভীষণ গালমন্দ করতে শুরু করে। আর অপমান করে সে লেমনকে তাঁবু থেকে তাড়িয়ে দেয়, কিন্তু লেমন তার কোনো প্রতিবাদ করে না। একদিন জন লেমনকে বলে আমার জন্য একটা বড় মাছ ধরে আনো। জন জেনিকেও লেমনের সাথে যেতে বলে। জন ভেবেছিল হয়তো জেনি বারণ করে দেবে, তবে উল্টো জেনি খুশি হয়ে লেমনের সাথে মাছ ধরতে চলে যায়। এসব দেখে এবার জন বুঝে যায় জেনি লেমনের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। এদিকে জেনি আর লেমন যখন মাছ ধরতে যায় সেই সময় যেন ওখানে অন্য একটা ঘর বানিয়ে ফেলে। আর তারা ফিরে আসলে সে লেমনকে জানায় এখন থেকে তুমি একাই তোমার তাঁবুতে থাকো, আমি আর জেনি আমাদের ঘরে থাকবো। এসব বলে জন জেনিকে নিয়ে সেখান থেকে চলে আসে। জন এমনটা কেন করলো তার কিছুই জেনি বুঝতে পারে না। যেহেতু জন তার স্বামী ছিল তাই কোনো উপায় না পেয়ে জেনিকে তার সাথেই থাকতে হয়। এদিকে লেমনও একাকী তার তাঁবুতে থাকে। পরদিন সকালে আবারও জন লেমনের সাথে ঝগড়া শুরু করে আর আবারও জন লেমনকে বাজেভাবে অপমান করে। সে আরো বলে তোমার মতো 2 টাকার ফকিরনিগুলো সব আমার পায়ের নিচে গড়াগড়ি খায়, বেশি বাড়াবাড়ি করতে আসিস না। এসব শুনে লেমনও নিজেকে সামনে রাখতে পারে না। সে বলে তোর টাকার গরম এখানে দেখাতে আসিস না, আমায় রোজ রোজ এত অপমান করিস। আজ থেকে আমি আর কোনো খাবার তোকে দিতে পারবো না, নিজের খাবার নিজেই জোগাড় করে আনিস। এসব বলে লেমন ওখান থেকে চলে যায়। আর এবার দুজনের মধ্যে শত্রুতা হয়ে যায়। তবে জনের এমন আচরণে জেনি অনেক কষ্ট পায়, কারণ জেনি খুব ভালো করে এটা জানতো যে লেমন ঠিকই তার খাবার জোগাড় করতে পারবে, কিন্তু জন পারবে না, কারণ এমন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার কোনো অভিজ্ঞতাই জনের ছিল না। এবার জেনি ভীষণ টেনশনে পড়ে যায়। আর এবার না চাইলেও স্ত্রী হওয়ায় তাকে জনের সাথে থাকতে হবে। এরপর দেখা যায় অনেক চেষ্টা করেও জন কোনো খাবারের জোগাড় করতে পারে না। সে কিছুতেই কোনো মাছ শিকার করতে পারছিল না। এজন্য তারা ডাবের পানি খেয়েই তাদের দিন পার করতে থাকে। এসব কারণে জেনি ভীষণ কষ্ট পাচ্ছিল। অন্যদিকে লেমনকে দেখা যায় লেমন মাছ সিদ্ধ করে অনেক মজা করে খাচ্ছিল। মনে হচ্ছিল তার জীবন নিয়ে কোনো চিন্তাই নেই। জনের সাথে জেনিও না খেয়ে থাকছে দেখে লেমন তাকে খাবার অফার করে, তবে জেনি না করে দেয় আর বলে আমি তোমার দেওয়া খাবার খেলে জন অনেক কষ্ট পাবে, তাই আমি তোমার খাবার খেতে পারবো না। লেমন বলে চিন্তা করো না, আমি এই ব্যাপারে জনকে কিছুই জানাবো না। জেনি অনেক ক্ষুধার্ত থাকায় সে মানা করে না, সে লেমনের দেওয়া খাবার খেয়ে নেয়। অন্যদিকে জন অনেক চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারে না, তাই সে আবারও খালি হাতে ফিরে আসে। এরপর কোনোভাবে তারা সেই রাতটা কাটিয়ে দেয়। পরদিন সকাল হলে তারা আবারও সমুদ্রে মাছ ধরতে চলে যায়। আর আজ তারা মাছ না পেলেও কিছু কাঁকড়া ধরে আনে। এরপর তারা সেই কাঁকড়াগুলো সিদ্ধ করে খেতে থাকে। আর এসব দেখে লেমন জনকে নিয়ে অনেক মজা করতে থাকে, এমনকি জনকে অপমান করে। তাই জন রেগে এসে লেমনের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু জেনি অনেক কষ্টে তাদের ছাড়িয়ে দেয়। আর এবার লেমন আর জন একে অন্যের শত্রু হয়ে গিয়েছিল। তাদের দেখে এমন মনে হচ্ছিল যেন তারা এখন একে অন্যকে খুন করতেও পিছপা হবে না। আর এবার জন লেমনের উপর ভীষণ খেপে যায়। সেজন্য পরদিন সকালে লেমনের ঘুম ভাঙার আগেই সে লেমনের সে মাছ ধরার চশমাটা চুরি করে নিয়ে যায়। আর জন সেটা ব্যবহার করে সমুদ্রের গভীর দিয়ে অনেক মাছ ধরে আনে। এটা জানতে পারলে লেমন জনকে মারতে তার তাঁবুর দিকে তেড়ে আসে, কিন্তু জেনি এসে লেমনকে থামায়। আর এখানে লেমন আর জেনি ঘনিষ্ঠ হয়ে যায়। আর দেখা যায় তারা এখন একে অন্যকে পছন্দ করতে শুরু করেছে। তাদের মধ্যে এখন ভালোবাসা গড়ে উঠেছিল। এরপর জন এসে সব জানতে পারলেই সে জেনিকে ভীষণ মারধর করে আর জেনিকে সেই তাঁবু থেকে বাইরে ছুড়ে ফেলে। আর সেই থেকে জেনি লেমনের সাথে থাকতে শুরু করে। আর এবার দেখা যায় তারা এই দ্বীপে এসেছে 5 মাসেরও বেশি সময় হয়ে গেছে। তারা 3 জন যে যার মতো সেখানে বাস করতে শুরু করে। তারা সেখানে আস্তে আস্তে বেঁচে থাকার সব প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে ফেলেছিল। আর এখন জন ও লেমনের মতোই সমুদ্র থেকে বড় বড় মাছ ধরতে পারে। তাই এখন আর জনকে আগের মতো কষ্ট করতে হয় না খাবারের জন্য।
একদিন জন মাছ ধরতে সমুদ্রের গভীরে গেলে সেখানে একটা বোট খুঁজে পায়। বোটটা দেখে মনে হচ্ছিল হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে ভেঙে গিয়েছে। জন সে ভাঙা বোটটাকে সমুদ্রের কিনারায় উঠিয়ে আনে। জন সে বোটটা আনার সময় এটা জেনি আর লেমনও দেখতে পায়, তাই তারাও দৌড়ে এসে জনকে সাহায্য করতে শুরু করে। কিন্তু জন তাদের আসতে বারণ করে। সে বলে, আমি এটা একাই ঠিক করতে পারবো, এটা আমি পেয়েছি, তাই এটা শুধুই আমার, তাই আমি এটা ঠিক করে আমি দ্বীপ থেকে চলে যাব। এসব বলে জন সে বোটটাকে ঠিক করতে শুরু করে। জনের এমন ব্যবহারে জেনি আর লেমন অনেক হতাশ হয়ে পড়ে। জেনি লেমনকে বলে, যদি আমরা জনকে ফাঁকি দিয়ে তার বোটটা নিয়ে এখান থেকে পালাই তাহলে কেমন হয়। এটা শুনে লেমন বলে, কিন্তু কি করে সম্ভব? জন তো দিন রাত ওই বোটের কাছেই থাকে আর বোটটাকে ঠিক করছে। তখন জেনি বলে, জন যখন মাছ ধরতে বের হবে তখন আমরা ওই বোটটাকে নিয়ে পালাবো, এতে করে জন জানতেও পারবে না। কিন্তু দেখা যায় জন লুকিয়ে তাদের এসব প্ল্যান জানতে পেরে যায়, কিন্তু সেই সময় সে কিছুই বলে না। পরদিন প্ল্যান মতো জন মাছ ধরতে গেলেই সেই সুযোগে জেনি আর লেমন বোটটা নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর জন ফিরলে দেখে জেনি আর লেমন বোটটা নিয়ে অনেক দূর চলে গেছে। কিন্তু এসব দেখার পরেও জন কিছু না বলে চুপচাপ বসে থাকে। সে লেমনদের আটকানোর জন্য কিছুই করে না। এসব দেখে তারা বুঝতে পারে অবশ্যই কোনো গোলমাল আছে, নাহলে কখনোই জন এমন করে শান্ত হয়ে বসে থাকার পাত্র নয়। এর মধ্যে দেখা যায় তারা কিছু বুঝে ওঠার আগেই বোটটা চারপাশ থেকে খুলে পড়ে যায়। এর মানে গতকাল রাতে জন বোটটাকে এই অবস্থা করে রেখেছে। সে আসলে ওই বোটটাকে মেরামত করেনি, আর সেই কারণে জন চুপচাপ শান্ত হয়ে দেখছিল। সে তো খুব ভালো করেই জানতো যে ওই ভাঙা বোট দিয়ে তারা কিছুতেই এখান থেকে পালাতে পারবে না। এরপর বোটটি সেখানে ডুবে যাওয়ার পর জেনি আর লেমন সাঁতরে কিনারায় চলে আসে। জন সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা কিনারায় উঠে আসার সাথে সাথেই জন এসে তাদের উপর হামলা করে আর লেমনকে সে অনেক খারাপভাবে আহত করে ফেলে। তাই সে প্রাণে বাঁচতে সেখান থেকে জঙ্গলে পালিয়ে যায়। আর এদিকে জন জেনিকে বন্দী করে রাখে। জেনিকে সে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখে, কারণ জন ভালো করেই জানতো লেমন অবশ্যই জেনিকে বাঁচানোর জন্য এখানে আসবে। তাই জন রাত জেগে লেমনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর লেমন সেখানে জেনিকে বাঁচাতে আসলে জনের সাথে তার লড়াই শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে ফাইট হয়। লেমন আরো বেশি আঘাত পেতে থাকে, কিন্তু তবুও লেমন অনেক কষ্টে শেষমেশ জেনিকে নিয়ে সেখান থেকে পালাতে সফল হয়। অন্যদিকে জনকে দেখা যায় সে লেমন ও জেনিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আর খুঁজতে খুঁজতে সে একটি গাছের উপর তাদের দেখতে পায়। তখন জন নিচ থেকেই লেমনের উপর আক্রমণ করতে শুরু করে। এসব দেখে জেনি জনের কাছে অনুরোধ করতে থাকে যাতে সে লেমনকে ছেড়ে দেয়, কারণ লেমনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তবে জন কোনো কথাই কানে নেয় না। ঠিক তখনই দেখা যায় জন তাকে মারার আগেই লেমন নিচে পড়ে যায়, আর জনের রাখা তীক্ষ্ণ ফাল শরীরে ঢোকার ফলে তার সেখানেই মৃত্যু হয়। জেনি শুধু হতভম্ব হয়ে লেমনের লাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার কিছুই আর করার থাকে না, কারণ মারিনার সে কালো জাদুর কারণেই আজ লেমনের এমন পরিণতি। দেখা যায় মারিনা ঠিক এভাবেই তার সামনে রাখা একটা পুতুলের গায়ে সূচ ফুটিয়ে দিয়েছে, যে কারণে লেমনেরও ঠিক একইভাবে মৃত্যু হয়েছে। তার পরের দৃশ্যে দেখা যায় এখন জেনি আর কোনো উপায় না পেয়ে আবারও জনের সাথে সেই দ্বীপে থাকতে শুরু করেছে। তবে হঠাৎই একদিন একটা অবাক করা ঘটনা ঘটে। ওই দ্বীপে কিছু লোক মাছ ধরতে বোট নিয়ে চলে আসে। তখন তারা জেনিকে দেখতে পেয়ে তাকে সাহায্য করতে আসে। তখন জেনিকে তারা জিজ্ঞেস করে, তুমি কি একাই আছো? উত্তরে জেনি বলে, হ্যাঁ আমি একা। এরপর সে ওই জেলেদের সাথে বোটে করে চলে যায়। তবে একটু পরেই দেখা যায় জেনি একটা বোটে করে যাচ্ছে। বোটটাকে দেখতে পেয়ে জন আত্মহারা হয়ে যায়। সে ভাবে এখন তাকেও হয়তো এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। তবে দেখা যায় জেনি জনকে দেখতে পেয়েও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়, আর জনকে সেখানে রেখে সে একাই সেই দ্বীপ থেকে চলে যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন তা কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন আর ছন্দছায়ের পাশেই থাকুন।